আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নাজফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি রেসিপি নিয়ে। আজকের রেসিপি রূপচাঁদা মাছের রেসিপি, খেতে অসাধারণ। এই মাছটা এইভাবে রান্না করলে খেতে অপূর্ব হবে। তো চলুন রেসিপিতে যাওয়া যাক, আর রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি সবাইকে ভালো লাগবে। তো চলে এসেছি রেসিপিতে। তো দেখতেই পাচ্ছেন মাছটা আমি দেখুন নিয়ে নিয়েছি। মাছটা ভালো করে পরিষ্কার করে নেব। দেখুন এই রূপচাঁদা মাছের মুখটা দেখুন, একদম মানুষের মতো দাঁতগুলো দেখুন। এই মাছগুলো খুব সাবধানে কাটতে হয়, তো এই মাছগুলো সুযোগ পেলেই কামড়ে দেয়। তো দাঁতগুলোই দেখছেন মাছটার একদম মানুষের মতোই। তো আমি ভালো করে কেটে নেব। এই মাছ কাটতে গিয়ে আমি একবার কামড় খেয়েছি। তো এবার মাছটাকে আমি ভালো করে কেটে নেব, পরিষ্কার করে নেব। এই যে দেখুন মাছগুলো কেটে নিয়েছি, এইভাবে কেটে নিয়েছি। দেখুন মাছটাকে ভালো করে কেটে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এবার হলুদ, লঙ্কা, লবণ, লেবু দিয়ে আমি মেখে নেব। তো এবার মাছগুলোতে লবণটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ভাজার জন্য। এরপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা মাছে দিলে টেস্টটাও হয় আর খেতে খুব সুন্দর হয় ভাজাটাও। তো লেবুটাও দিয়ে দিচ্ছি। লেবুটা দিলে পরে ফ্লেভারটাও খুব সুন্দর হয়, ভাজাটাও লাল লাল হয়, মুড়মুড়েও হয়। তো দেখতেই পাচ্ছেন আমি লেবুটাও চিপে নিচ্ছি। দিয়ে খুব ভালো করে সবগুলো লাগিয়ে নেব। দেখুন এইভাবে ভালো করে লাগিয়ে নেব, কোনো জায়গায় বাদ দেবো না। দেখুন একদম সুন্দরভাবে হলুদ, লঙ্কা, লবণ, লেবুর রস সব একসঙ্গে ভালো করে মেখে নিতে হবে। তো খুব ভালো করে মেখে নিলাম। এবার ভেজে নেওয়ার পালা। এই তো দেখতেই পাচ্ছেন মেখে নিলাম খুব সুন্দরভাবে, কোনো জায়গাও ফাঁকাও নেই। এবার ভেজে নেব। এটা আমি ভাজার আগে 5 মিনিট রেস্টে রেখে দেব, তারপর ভেজে নেব। এখানে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। খুব সুন্দর করে তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে, না তো মাছটা ভাজা হবে না, কড়াই লেগে যাবে। তো একে একে 5 মিনিট পর একে একে আমি মাছটা দিয়ে দিচ্ছি কড়াইয়ে, তেলে দিয়ে লাল লাল করে ভেজে নেব। কড়াইয়ে মাছটা আটছে না, দেখুন মাছটাকে আমি খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি। এরপর দেখুন উল্টে দেব। মাছটাকে উল্টে দেব দুটো ছেঁচকি দিয়ে। দেখুন খুব সাবধানে উল্টে দিতে হবে, না তো মাছগুলো ভেঙে যাবে। আর ভাজার টাইমে মাছগুলো ভেঙে গেলে না মনটাও ভালো লাগে না, আর দেখতেও খারাপ লাগে। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে একদম গোটা গোটা হয়েই আছে মাছগুলো ভাজা। তো তুলে নিলাম। এরপরে বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব। এগুলোও ভাজা হয়ে গিয়েছে, তেলটাকে ঝরিয়ে তুলে নেব। খুব সুন্দরভাবে ভাজা হয়েছে, একদম লাল লাল মুচমুচে করে। তো দেখুন এইভাবে ভাজলে মাছটার আঁশটা গন্ধ করবে না। তো দেখতেই পাচ্ছেন এখানে আরেকটু তেল দিয়ে দিয়েছি, তারপরে গরম মশলা দিয়ে দিয়েছি, এলাচ, দারচিনি, তেজপাতা, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে পেঁয়াজটাও দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজটা অল্প হালকা করে কালার এলে পরে দিয়ে দিতে হবে টমেটো বাটা। টমেটো বাটাটাও দিয়ে খুব সুন্দর করে নেড়ে নিচ্ছি।
তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে কষে নিতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখুন নেড়ে চেড়ে নিলাম। তারপরে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরের গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। জিরের গুঁড়োটা 2 চামচ হলে ধনে গুঁড়োটা আধা চামচ দিতে হবে। তো এরপরে দিয়ে দিচ্ছি জলটা দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিচ্ছি 1 মিনিট। তো 1 মিনিট পর ঢাকনা তুলে দেখে নিচ্ছি। মশলাটাকে খুব সুন্দরভাবে কষে নিতে হবে। এরপরে মশলাটাকে কষে নেওয়ার পর আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়েও আবারও খুব ভালো করে কষে নিতে হবে। এইভাবে মাছটা রান্না করলে মাছের স্বাদটাও অনেকটা বেড়ে যাবে। অনেকেরাই এই মাছ খেতে চায় না, তো এইভাবে রান্না করবেন, সবাই আঙুল চেটে পুটে খাবে। তো ভালো করে নেড়ে নিলাম, দেখুন কষে নিলাম, একদম তেলটাও ছেড়ে গিয়েছে। এরপরে 4-5টা কাঁচা চেরা লঙ্কা দিয়ে দিলাম। তারপরে দেখে নিচ্ছি, দেখুন তেলটাও ছেড়ে গিয়েছে খুব সুন্দরভাবে। এরপরে দিয়ে দেব দুধ। আপনারা এখানে গরুর দুধ দিতে পারেন, আবার প্যাকেটের লিকুইড দুধ দিতে পারেন। আর এখানে আমি দিয়ে দিলাম জাল করা দুধ প্যাকেটের। তো দেখতেই পাচ্ছেন আমি একবারে দুধ দেব না, 2-3বারে দুধটা দিয়ে দিচ্ছি। তো এই মাছটা আমি এই দুধ দিয়েই রান্না করে নিচ্ছি, অসাধারণ খেতে লাগে। তো পুরোটাই দিয়ে দিলাম। কালারটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর এসেছে। এরপরে দিয়ে দিচ্ছি ওই বাটিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি আধা কাপ মতো। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে নেড়ে নিচ্ছি। এবার বলক হওয়া, এই যে দেখুন বলকটা উঠে এসেছে। এরপরে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। দেখুন কালারটা দেখুন কতটা সুন্দর লাগছে, কতটা লোভনীয় হয়েছে দেখুন। এইভাবে আমি ভেজে রাখা মাছগুলোই দিয়ে দিলাম। মাছটাকে আমি ভালো করে নেড়ে নেব। গ্রেভিতে ডুবিয়ে দেবো, দেখুন খুব সুন্দরভাবে একদম গ্রেভিতে ডুবিয়ে দিলে পরে মাছটা খুব সুন্দর হয়। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে নেড়ে নিচ্ছি মাছটা। এই রেসিপিতে কিন্তু বন্ধুরা হলুদ দেওয়া যাবে না। এখানে আমি মাছ ভাজার আগে মাছে মাখার টাইমে তখন আমি হলুদটা দিয়েছিলাম, তারপরে আমি আর হলুদ ব্যবহার করিনি। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি লবণ আরেকটু লাগবে, তার জন্য আরেকটু লবণ দিয়ে দিলাম। এরপরে অল্প করে চিনি দিয়ে দিচ্ছি, চিনিটা দিলে টেস্টটা আরও বেড়ে যায়। তো বাঙালি আমরা সবাই চিনি পছন্দ করি, রান্নাতে অল্প করে চিনি না দিলে টেস্টটা বাড়ে না। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে আবারও নেড়ে নিচ্ছি। আবারও লবণটাও দেখলাম, লবণ ঝাল সব কিছুই পারফেক্ট হয়েছে। এরপরে দিয়ে দিচ্ছি গরম মশলা। তো গরম মশলাটা 1 চামচ মতো দিতে হবে। তো গরম মশলাটা দিয়ে আবারও নেড়ে নিলাম। এরপরে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিলে টেস্টটাও বেড়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন রান্না শেষের দিকে কতটা সুন্দর লাগছে দেখতে রেসিপিটা। এই যে দেখুন, এবার গ্যাসটা বন্ধ করে দেব, দিয়ে নামিয়ে নেব। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। রেসিপিটা রেডি হয়ে গেল। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সবাই ভালো থাকেন। ধন্যবাদ।